শনি যন্ত্র। এতে 7 থেকে 15 পর্যন্ত 9টা সংখ্যা থাকে। যখন 7, 8 এবং 9 যোগ করা হয় তখন একটা ত্রিকোণ তৈরি হয়। আর যখন 10, 11 এবং 12 যোগ করা হয় তখন একটি কোণাকুণি রেখা যন্ত্রটিকে দুভাগে বিভক্ত করে। আর 13, 14, 15 যোগ করার পরও একটা ত্রিভুজ তৈরি হয়। এই সমস্ত রেখা একসঙ্গে মিলে গিয়ে একটা নক্ষত্রের সৃষ্টি হয়, যাদের যুক্ত করলে একটি তান্ত্রিক যন্ত্র তৈরি হয়। যন্ত্রটির 3টি সংখ্যাকে যে কোনোভাবে সোজাসুজি যোগ করলে এর যোগফল 33ই হয়। আর যন্ত্রের চতুর্দিকে 33-এর 3টি জোড়া তৈরি হয়। যখন আমরা এই জোড়াগুলোকে যুক্ত করি তখন হয় 99। 99 এই সৃষ্টির সবচেয়ে অধিক শক্তিশালী সংখ্যা। এই জন্যে শনি যন্ত্রতে সৃষ্টির সব শক্তির সমাবেশ রয়েছে। না, অনাথ আমি নই, আমি অনাথ নই। না না, এটা মিথ্যে কথা, সব মিথ্যে মিথ্যে কথা। আমার স্বামী আছে, ও ও আমাকে খুব ভালোবাসে। ও ও একদিন নিশ্চয়ই ফিরে আসবে। এইসব কথা অন্য কাউকে বলবে, দুশ্চরিত্র কথাকার। কার পাপ কে জানে এটা। এবার তুমি এই গ্রামে থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি গ্রামে থাকতে পারবে না, তুমি গ্রামে থাকতে পারবে এই না। ছেলেটার হাতে ওর সত্যিটা লিখে দাও, যাতে ও কোনোদিন নিজে পরিচয় না ভুলতে পারে। লিখে দাও ওর হাতে অনাথ। চলে যাও এখান থেকে, চলে যাও, তুমি থাকতে পারবে না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। এই শনি যন্ত্র দ্বারা তুমি আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর। কে কে লোকটা? চোর ধরো ওকে। এই দাঁড়াও। আরে বাহ 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 বাহ, দেখে মনে হচ্ছে সমুদ্র থেকে সব রত্ন বের করে এনেছো। প্রথমে আমি আমার ভাগটা চাই। আরে রে রে রে, হিসাব কথায় পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে তোর চিকিৎসার ব্যবস্থা তো করি। দেখ কত রক্ত বেরোচ্ছে তোর। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার জন্য চিন্তা করার জন্য দেখ শনি যন্ত্র। যতক্ষণ এটা আমার সঙ্গে আছে আমার কিচ্ছু হবে না। এটা ঢালের মতন আমাকে রক্ষা করে। এই নে তোর পুরো 10,000 টাকা। বাকি হিসেব নিকেশ করে নেবো রে ভাই। আমি পালিয়ে যাচ্ছি নাকি? প্রণাম কাকিমা। প্রণাম বাবা। মা, মা
লাগছে, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। 3 দিন ধরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আরে মা, চাকরি একটা কিন্তু কাজ অনেক, সব কাজ আমার ওপর। মালিক সব কাজ আমাকে দিয়ে করায় মা। তার ওপর হঠাৎই আমাকে অন্য গ্রামে যেতে হয়েছিল। আরে হ্যাঁ, ওসব তো ঠিক আছে, কিন্তু মাকে তো বলে যাবি কোথায় যাচ্ছিস, কি করছিস। আর তুই তো ভালো করে জানিস। হ্যাঁ আর তোকে যদি এক মুহূর্তের জন্য না দেখতে পাই না, তাহলে আমার মনটা আনচান করে তোকে দেখার জন্যে। আরে নে। মা, তুমি এত চিন্তা করো না, দাঁড়াও, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কি এটা? এতগুলো টাকা কোথায় পেলি তুই? বল, তুই কোনো খারাপ কাজ করছিস না তো? এসব কি কথা বলছো মা? আরে এটা তো মালিকের টাকা, মান্ডি যাওয়ার জন্য দিয়েছিল। তুমিও না মা, এত চিন্তা করো না আমার জন্য। আরে কেন চিন্তা করবো না বাবা, আমি তোর মা। সারাক্ষণ খারাপ চিন্তা মাথায় আসে। মা, আমার কিচ্ছু হবে না। যবে থেকে তুমি শনিযন্ত্র আমার বাহাতে বেঁধে দিয়েছো, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা দে, ওটা খুলে দে, ওটা পুজো করতে হবে। চল তুইও চলে আয়। বেঁচে গেছি বাবা। জয় শনিদেব। হে শনিদেব, তুমি এইভাবে আমার ছেলের উপরে কৃপা করো, ওকে সবসময় রক্ষা করো, আর ও যেন সবসময় সৎ পথে থেকে কাজ করে। ওকে এরকম বুদ্ধি দিও, আমার শুধু এইটুকুই প্রার্থনা। তোমার মমতা ধন্য বোন, তোমার প্রেম আর শ্রদ্ধার জন্যেই আজ তোমার ছেলে সুরক্ষিত রয়েছে। না হলে তোমার ছেলে তো ক্রমাগত পাপের পথে এগোচ্ছে। এটা সত্যি যে আমার যন্ত্র যে মানুষের কাছেই থাকুক না কেন, তার কোনো অনিষ্ট আমিও করতে পারি না। কিন্তু ন্যায়ের গতি সকলের জন্যেই সমান। যদি মঙ্গল নিজের পাপ কর্ম না থামায়, তাহলে তোমার ভক্তি আর শ্রদ্ধা ওর পাপ কর্মের কাছে হেরে যাবে। আমার পুরো 50,000 টাকার হিরে ছিল, আমার তো সারা জীবনের পুঁজি শেষ হয়ে গেল। কিন্তু এই মানুষটা কে? এর নিশ্চয়ই কোনো পরিচয় আছে। মানুষ নয় স্যার, একজন ছলনাকারী। কেউ জানে না কোত্থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। আজ পর্যন্ত কেউ ওর মুখটাও দেখেনি। মনে হয় যেন কোনো দৈব শক্তি ওকে রক্ষা করে। খুব বল প্রয়োগ করছো দেখছি। মনে হয় জীবনে তুমি বলকেই খুব প্রাধান্য দিয়ে এসেছো। বল আর অর্থ সংসারে সর্বশ্রেষ্ঠ। আর যে মানুষের কাছে এই দুটো জিনিসই আছে, সেই হলো সংসারের সবচেয়ে উঁচুতে। ভুল বললে। যদি ধন আর বল মানুষের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হতো, তাহলে এই সংসার থেকে আস্থা, বিশ্বাস আর ধর্ম কবেই শেষ হয়ে যেত। কবেই শেষ হয়ে গেছে। আস্থা, শ্রদ্ধা আর বিশ্বাস শুধু দুর্বল লোকেরাই রাখে। তোমার বলের থেকে বলশালী হলো তোমার মায়ের মমতা আর চোখের জল। মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের অশ্রু, এগুলো যতক্ষণ আছে ততক্ষণ আমার শক্তি ওগুলোকে রক্ষা করছে। এই জগতের মানুষেরা শুধু দুটো জিনিসই বোঝে, টাকার আর লাঠির। কিন্তু তুমি কে? পথপ্রদর্শক বলতে পারো। পথ হারালে আমি পথ চিনিয়ে দিই। তোমায় এখানে অভ্যাস করতে দেখলাম,
ভাবলাম তোমার সাথে একটু লাঠি চালনা অভ্যাস করে নি। তবে তুমি লাঠি বেশ ভালোই খেলো। আর যবে তোমার এই ধর্মর ভূত মাথা দিয়ে চলে যাবে তখন আমার কাছে চলে এসো, ভালোই টাকা দেবো তোমায়। সমাজে যে কঠিন বাস্তবের তুমি সম্মুখীন হয়ে এসেছো তা তোমার মনটাকে একেবারে কঠিন করে তুলেছে। তুমি তোমার মায়ের মমতাকেও তোমার শক্তির থেকে দুর্বল ভাবছো, যার কারণ তোমার এই জীবন। আমি তোমাকে রক্ষা করে চলেছি রক্ষা কবচ দিয়ে, শুধুমাত্র তোমার মায়ের ভক্তির জন্যে। কিন্তু মঙ্গল, এবার তোমায় জাগতে হবে, না হলে এমন দণ্ডের তুমি ভাগীদার হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা সুখবর আছে যে পাশের গ্রামের চৌধুরীর ছেলের জন্মদিন পালন করা হচ্ছে আজ। দামি দামি উপহার আসবে, আর ওই চৌধুরীর সিন্দুকটাও জিনিসপত্রে ভরা থাকবে আজ। বল। মাল তো তোর কাছে অনেক রয়েছে, হ্যাঁ? চল এবার খারাপ খবরটা বল। খারাপ খবরটা হলো যে ওই নতুন যে দারোগাটা এসছে পুরোপুরি হাত ধুয়ে তোর পিছনে পড়েছে। আমার কাছেও এসেছিল তোর খবর জানার জন্য। মনিলাল, না জানি এরকম কত কোতোয়াল এসেছিল আর কতই না চলে গেছে। মঙ্গলকে কেউ ছুতেও পারেনি। মানে মঙ্গলকে ধরা অত সহজ নয়। কিন্তু এই দারোগা একটু অন্যরকম মঙ্গল। তুই কেন এই কথাটা বারবার ভুলে যাস যে আমার কাছে এই শনি যন্ত্র আছে? দেখছিসটা কি, এর মধ্যে শুধু শনির শক্তি নয়, আমার মায়ের ভক্তিও আছে। আর যতক্ষণ এটা আমার সঙ্গে থাকবে মঙ্গলকে কেউ কিচ্ছু করতে পারবে না। আজ সন্ধে 6টার সময় চৌধুরী বাবুর সিন্ধুক খোলা হবে। অবশ্যই খুলবে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ওর এই শনিযন্ত্রের। ওই অবলা বালকের জন্মদিনেতে চুরির মতো অপরাধ করে তুমি ওই অবলা বালকের মনে ভীষণ কষ্ট দিয়েছ। আমি তোমায় চুরির জন্য তো ক্ষমা করতে পারি, কিন্তু ওই অবলা বালকের মনে যে কষ্ট হয়েছে তার জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না। দাঁড়াও, আজকে তুমি বেঁচে ফিরতে পারবে না। চৌধুরী, আজ আমি এখানে কাউকে মারতে আসিনি, কিন্তু তুই আমাকে দেখে ফেলেছিস। তোকে তো মরতেই হবে। দাঁড়ান, দয়া করে আমার বাবাকে মারবেন না। আমার মা নেই, আমার বাবাই আমার কাছে সব কিছু। যদি উনি না থাকেন তাহলে আমি কি করে বাঁচবো? অভদ্র মেয়ে ছেলে, জানি না কার পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার তুমি এই গ্রামে থাকতে পারবে না। এই সব আপনি নিয়ে নিন, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। আমি জানি বাবা, যে সন্তানের মাথার উপর বাবার আশীর্বাদ থাকে না, এই জগৎ তার সাথে কতটা খারাপ ব্যবহার করে। ভগবান করুক তোমার মাথার উপরে তোমার বাবার আশীর্বাদ সারা জীবন যেন থাকে। তোমার বাবা তোমার সব খুশিতে পাশে থাকুক।
বছরে এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে তুই কোনোদিন খালি হাতে ফিরেছিস। তাহলে আজ এটা কি করে হলো? তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস। তুই টাকার লোভে আমার জিনিস অন্য কারোর কাছে বিক্রি করেছিস। হ্যাঁ, এটাই করেছিস তুই। মণিলাল, তোকে আমি আগেও বলেছি আমার সামনে চৌধুরীর ছেলে চলে আসে, তাই এই মালগুলো আনতে পারিনি। তাই নাকি? তাই আজ এই চোর মঙ্গলের মনে দয়া জেগে উঠেছে। মনে কর যখন তুই ছোট ছিলিস এই সমাজ তোকে কি দিয়েছিল? এইটা 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 দিয়েছিল অনাথ। মণিলাল, এর সাজা আমি ওই বাচ্চাটাকে দিতে পারবো না। এতে ওই ছোট বাচ্চাটার কি দোষ? হ্যাঁ, ওই বাচ্চাটাকে সাজা দিতে পারবি না, কিন্তু এই মণিলালকে ঠকাতে পারবি তুই। আমি তোকে শেখালাম, এই সমাজে বাসযোগ্য করলাম, আর তুই তুই ঠিকই লিখেছিল এই সমাজ তোর হাতে, ঠিক লিখেছিল। তুই অনাথ, আর তুই মণিলালের সঙ্গে বেইমানি করে এটা প্রমাণ করে দিলি যে তুই অনাথ। অনাথ তুই। আমাকে অনাথ বলা? ছাড়বো না তোকে, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। মঙ্গল, মঙ্গল, আজ এই মলিনালের গায়ে তুই হাত তুলে ভালো করলি না। আমিও দেখবো তুই কি করে বেঁচে যাস, আর কি করে বাঁচাই তোকে তোর ওই শনি যন্ত্র। আমি অনাথ নই। আর কতদিন এসব আমার জীবনে কতদিন এসব কালো ছায়ার মতো ঘুরতে থাকবে? মনোরমা, তুই গত 7 বছর ধরে বলছিস যে ওর বাবা আছে, তাহলে সে আজ পর্যন্ত এলো না কেন? এই ছেলেটার হাতে ওর সত্যিটা লিখে দাও। মণিলাল ঠিকই বলে, এই জগৎ আমাকে অনাথ করে রেখেছে, আর আমি ওদের বাচ্চাদের ওপর দয়া দেখাচ্ছি। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু এখন দ্বিতীয়বার আর এসব হবে না। মঙ্গল, এই পৃথিবীটা যেমনই হোক, কিন্তু তোমার মা আর সবার মতো নয়। তোমার মা সমাজের সঙ্গে লড়ে তোমাকে বড় করে তুলেছে, নিজে অভুক্ত থেকে তোমায় খাইয়েছে, সমাজে ধিক্কারও শুনেছে। আর তুমি আজ সেই মায়ের সঙ্গে পৃথিবীর কর্মের বদলা নিতে চাইছো। তুমি এসব কিছু কিভাবে জানলে? আমি তোমার বিষয়ে সব কিছুই জানি, কেননা যখন এই ঘটনা তোমার সাথে ঘটছিল আমি ওখানেই ছিলাম। যখন তুমি সবই জানো, তাহলে উপদেশ কিসের জন্য দিচ্ছ? আমার আজও মনে আছে সেই দিনটা যখন আমাকে অনাথ বলেছিল, আমাদের দুজনের মুখে কালি মাখিয়ে ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বাইরে বার করে দিয়েছিল। দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি আমরা, সাহায্য দূরের কথা, কেউ ভালোবেসে বলার মতন ছিল না। কিন্তু এখন আর এসব হবে না। আমি আমার যোগ্যতা দিয়ে অনেক টাকা রোজগার করেছি। আমি আমার মাকে রানীর মতো প্রাসাদে রাখবো। আমি সেই সব জিনিসই তাকে দেব যেটা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু এই সমাজের আর এর মানুষের থেকে গুণে গুণে প্রতিশোধ নেব।
আমি ভেবেছিলাম এবার তুমি হয়তো সঠিক পথে চলে আসবে, কিন্তু তুমি তো আরো সরে গেছো। এবার তোমায় সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে আমায় অন্য কোনো রাস্তা নির্বাচন করতে হবে। কে? নমস্কার কাকি, কে বাবা তুমি? আমি আপনার ছেলে মঙ্গলের বন্ধু। আরে দাঁড়িয়ে কেন? এসো বাবা, এসো, বসো। আরে বাবা, মঙ্গল তো বাইরে গেছে ব্যবসার জন্যে, কদিনের মধ্যে এসে যাবে। হ্যাঁ কাকি, এখন তো মঙ্গল ভালো রোজগারও করছে। হ্যাঁ, সে একটু রোজগার করছে শনিদেবের কৃপায়। আমি ভাবছি একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেব। কাকি, খুব ভালো কথা ভেবেছেন আপনি, কিন্তু মঙ্গল আজকাল একটু অসৎ সঙ্গে পড়েছে। উল্টোপাল্টা কাজ করছে। ওঠো। তুমি আমার ছেলের নামে যদি আর একটা বাজে কথা বলেছো না, তাহলে মনে রাখবে। আরে আমার ছেলের মতো সারা পৃথিবীতে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। যাও এখান থেকে। নমস্কার কাকি। হ্যাঁ, নমস্কার নমস্কার, যাও। জানি না কোথা থেকে সব চলে আসে। উফ। আমি জানি কাকি, এইসব দেখার পরে তোমার মন খুব ভেঙে পড়বে, কিন্তু তোমার ছেলেকে সঠিক পথে আনার জন্যে আমায় এটা করতেই হলো। মা, দেখো মা, তোমার জন্য কি নিয়ে এসেছি। আর মা, আমি একটা বড় বাড়ি কিনেছি, এখন আমরা দুজনে ওখানেই থাকবো। কালকে পুজো আছে, মা তুমি নতুন শাড়ি পরবে। আর মা, এই নাও বাড়ির চাবি, আমি তোমাকে রানীর মতো রাখবো। মা, চুরির টাকায় তুই তোর মাকে রানী করে রাখবি? মা, এগুলো তোমার কাছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। এবার চুপ করে আছিস কেন তুই? কোন প্রশ্নের উত্তর চাই মা তোমার? তুমি ভুলে গেছো কেমন ভাবে এই গ্রামের লোকেরা তোমাকে আর আমাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছিল? কিন্তু এর জন্য আমি কখনো কিছু বলিনি। আর আমি তখনও কিছু বলিনি যখন আমাকে খালি পেটে রাস্তায় শুয়ে থাকতে হয়েছিল, কেননা তখন আমার সঙ্গে আমার ছেলে ছিল। কিন্তু আজ আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। আমার সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মা, মা, আমি তোমার সাথেই আছি আর সাথেই থাকবো। আর মা, আমি এসব তোমার জন্যই তো করেছি। না, তুই এসব আমার জন্য করিসনি, তুই সমাজকে দেখাবার জন্য এসব করেছিস। শোন, তুই আমাকে ভালো রাখার জন্য এসব করিসনি, তুই সমাজের সঙ্গে প্রতিশোধ নেবার জন্য এসব করেছিস। আর তুই এখন আমার ছেলে নয়, না, তুই এখন ওদের হয়ে গেছিস যাদের সঙ্গে এই নোংরা কাজগুলো করছিস। মা, মা, আমার কথাটা তো শোনো মা। আরে আমি জানতাম না যে তোর বাবা আমাকে ঠকিয়েছে কি ঠকায়নি, কিন্তু তুই, আমার ছেলে আমাকে ঠকিয়েছে।
লজ্জা করলো না তোর? লজ্জা করলো না এরকম জঘন্য কাজ করতে? হ্যাঁ? যা যা এখান থেকে চলে যা। যা, আমার যা, কথাটা এখান শোনো, থেকে মা। চলে যা। মা, না, মা। তুই চলে যাবি। আমার কথাটা শোনো, মা। আমি মা, তোকে মা। দেখতে চাই না। মা, শোনো, মা। মা, আমার কথাটা শোনো, মা। মা, দরজাটা খোলো। মঙ্গল, আমি সবকিছু শুনেছি, দেখে নিয়েছি এই পৃথিবীটাকে, যারা তোর সুখ সহ্য করতে পারলো না। আর তোর মায়ের মনটাও বিষিয়ে দিয়েছে। আমার কাছে তো শুধু মা ছিল মণিলাল, সেও এখন নেই। আমি আর এখানে থাকবো না, চলে যাব অনেক দূরে। মঙ্গল, যাওয়ার আগে এমন একটা কিছু কাজ করে যা, যাতে তোর সারা জীবন আর কাজ করার প্রয়োজন না পড়ে। সূর্যপুরের জমিদারের মেয়ের আজ বিয়ের লগ্ন আছে, আর তার সঙ্গে দান সামগ্রীতে ভরা সিন্ধুকও থাকবে। তুই যদি সেটা আনতে পারিস, তাহলে তুইও বড় লোক আর আমিও বড় লোক হয়ে যাব। না মণিলাল, আমি এমন ভাবে কোনো মেয়ের জীবন নষ্ট কিছুতেই করতে পারবো না। মঙ্গল, এরা ওই গ্রামেরই মানুষ যারা তোর আর তোর মায়ের মুখ কালো করে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল। এবার তুই কি করবি ভেবে নে। আমি ওই লোকটাকে প্রাণে মেরে ফেলে দেবো, যে আমার হাতে অনাথ লিখে দিয়েছিল। তাহলে দেরি করছিস কেন? যা, চলে যা। খুব ভালো মণিলাল, খুব ভালো। তুমি এর অনেক বড় পুরস্কার পাবে। এটা কোনো পুরস্কারের ব্যাপার নয় দারোগা বাবু, আমার তো চিন্তা গ্রামবাসীদের নিয়ে, ছাড়া যেন না পায়। এসব কি হয়ে গেল শনিদেব? আমি তো আমার ছেলের হাতে আপনার শনি যন্ত্র বেঁধেছিলাম। আমি ওর জীবন রক্ষা করার জন্য আপনার কাছে প্রার্থনা করেছি। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ছেলে, আর আমার শেষ ইচ্ছেটুকু আপনি কেড়ে নিলেন। না শনিদেব, হয় আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন, না হলে আপনি আমার প্রাণ নিয়ে নিন। আমার প্রাণ নিয়ে নিন। একদিকে এক মায়ের ভক্তি, আরাধনা আর শ্রদ্ধা, আর অন্যদিকে ছেলের খারাপ কাজ। তুমি চিন্তা করো না বোন, আমি তোমার ভক্তির সাথে ন্যায় করার সাথে সাথে তোমার ছেলের খারাপ কাজের সাথেও ন্যায় করব। আরে বন্ধু, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি বলেছিলে না আমি লাঠি খুব ভালো চালনা করি, সেই জন্যে তুমি আমায় কাজও দিতে পারো, তাই আমি চলে এলাম। তবে তুমি লাঠি বেশ ভালোই খেলো, আর যবে তোমার এই ধর্মঠর্মর ভূত মাথা দিয়ে চলে যাবে, তখন আমার কাছে চলে এসো, অনেক টাকা দেবো তোমায়। একটা কাজ আছে আমার কাছে, কিন্তু একটা শর্তে, যেমনটা বলবো তেমনটাই করতে হবে। একবার যখন তোমায় গুরু মেনেই নিয়েছে, তুমি যা বলবে সেটাই মেনে নেব। তাহলে এসো আমার সঙ্গে। চৌধুরী অনেক টাকা নিজের করে নিয়েছে। মানে এই বাড়িতে আজ তুমি লুট করবে? তুমি না, আমরা। তুমি জিনিসগুলো নিয়ে যাবে, আমি চৌধুরীর সঙ্গে কিছু পুরনো হিসেব মিটিয়ে নেব। আজ আমার প্রথম দিন তো, আজ আমি তোমায় দেখব তুমি কি করে লুট করো, তারপর কাল থেকে আমি শুরু করব। ঠিক আছে, মন দিয়ে দেখো। আচ্ছা। জানি না আবার কবে আমাদের দেখা হবে।
আরে আরে কি হলো মঙ্গল? তোর খেলা শেষ হয়ে গেছে, চুপচাপ ওকে ছেড়ে দে, নাহলে তোর অকালে মৃত্যু হবে। খবরদার, কেউ একবার চেষ্টা করবে না, না হলে একে মেরে ফেলবো। মঙ্গল, মণিলাল, এ সবই তোর চাল ছিল। দারোগা বাবু পালাতে যেন না পারে, আমাকে তো মারবেই, তার সঙ্গে মানুষজনের রাগও আমার উপরে মেটাবে। দারোগা বাবু, মঙ্গল কখনো কিছু না নিয়ে যায়নি, আর আজকেও যাবে না। আজ তুই মরবি মণিলাল। আমার মতন লোকেদের তোদের মতন লোকেরা তৈরি করে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মঙ্গল, মঙ্গল, আজ অবধি শনিযন্ত্র তোমায় বাঁচিয়ে এসেছে, কিন্তু আজ তোমার পরীক্ষার দিন। এখনো যদি তুমি সঠিক পথে না ফিরে আসো, তবে এই যন্ত্র তোমাকে রক্ষা করতে পারবে না। দারোগা বাবু, এই ভুলটা দ্বিতীয়বার আর করবেন না, না হলে এই মেয়েটাকে মেরে ফেলবো। আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরছি। মঙ্গল কোনো চালাকি করবি না। যদি কেউ সামনে আসে, কেউ যেন সামনে না। মঙ্গল, এরকম করো না, নিজের ভুল স্বীকার করো, না হলে মারা যাবে। মঙ্গল কখনো কাউকে ভয় পায় না, আর যতক্ষণ এই শনিযন্ত্র আমার কাছে রয়েছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। মঙ্গল, তুমি পাপের পথে অনেকটাই এগিয়ে গেছো, এবার তোমায় দণ্ড দেওয়া খুব প্রয়োজন। বাবা, সবাই পালাও, পালাও। ধরো ওকে। আমি তোমায় বলেছিলাম না মঙ্গল, নিজের দোষ স্বীকার করে নাও। আজ অব্দি আমি ভুল পথেই যাচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম যে এটাই ঠিক, কিন্তু আজ 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 এই ষড়যন্ত্র এও আমার সঙ্গে থাকতে চাইলো না। আমি বুঝে গেছি যে আমি খুব খুব বড় পাপী। আমার শেষ সময় চলে এসেছে, কিন্তু মরে যাওয়ার আগে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। এবার তোমার চোখ খুলে গেছে মঙ্গল, তোমার মায়ের ভক্তির জন্যে তোমায় তার কাছে পৌঁছে দিতেই হবে। কোথায় গেল? কোথায় গেল মঙ্গল? দেখলেন দারোগা বাবু, আমি বলেছিলাম না কোনো দৈব শক্তি আছে যে ওর সাহায্য করে। ফালতু কথা বন্ধ করো, খোঁজো ওকে তোমরা। কোথায় গেল? মা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কি হয়েছে আমায় বল, কি হয়েছে বাবা? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর অনেক অন্যায় করেছি মা। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। একবার বলো, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো।
তুমি আমার উপরে অভিমান অভিমান করে নেই তো? না বাবা। মা, বলো না। আরে কোনো মা কি সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? আমি তোর উপরে রাগ করিনি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা, ক্ষমা করে দিয়েছি। বাবা, বাবা। শনিদেব, 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 আপনি আমারও প্রাণ নিয়ে নিন শনিদেব। আমি বাঁচতে চাই না, আমি আমার ছেলের সাথে মরে যেতে চাই শনিদেব। আমার প্রাণ নিয়ে নিন শনিদেব, প্রাণ নিয়ে নিন। মঙ্গলা, আজ তুমি সঠিক পথে চলে এলে। সেই জন্যে তোমার মায়ের মমতা তোমায় দণ্ডিত হওয়া থেকে বাঁচালো। মা, মা, বাবা, 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 তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ, তুই ভালো হয়ে গেছিস, ভালো হয়ে গেছিস। হ্যাঁ মা, মা দেখো, শনিযন্ত্র, এই সবই শনিদেবের চমৎকার। ওনার জন্যেই আজ এই সব কিছু হলো মা। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস, শনিদেবের মহিমা অতুলনীয়। শনিযন্ত্র শুধুমাত্র তার ধারককেই রক্ষা করে না, বরং তাকে সদ্বুদ্ধি দিয়ে সৎ পথেও নিয়ে আসে। এটাই হলো শনিযন্ত্রের আসল মহিমা।